মরে যাওয়ার পরে আমা করে বউ কয়টা কয়টা জুলুম হবো আপনাদের? কারণ জুলুম এই যুবক জুলুম হলে তোদের মরে যাওয়ার পরে যদি জান্নাত পাই 72টা বউ পামু, খুশি তোরা? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। না রে থাকবে, হাত খাটো করে তুললি বোঝা লাগবো যে মনে হয় ভয় পাইছে। ঠিক না? বিয়ার কথা শুনলি যে কান্দে আর পলায়, বোঝা লাগবো আর দুর্বলতা আছে। বিয়ার কথা কলি যে মুস্কি মুস্কি আসে আর কিলায়, বোঝা লাগবো যে ওর সম্মতি আছে। কথা কন ঠিক না? মা খাদিজাতুল কুবরা যখন যৌবন প্রাপ্ত তখন ওকাজ নামক মেলাতে যাইতো। সেই সময় মদিনাতে একজন তাওরাত জব্বুর ইনজিলের বড় আলেম ছিলেন ওয়ারাকা বিন নাওফেল। এই ওয়ারাকা বিন নাওফেল এমন চক্ষুওয়ালা ছিলেন যে আখিরি জামানার নবীর বউ কে হবে তাও চিনতে পারতেন। এজন্য মেলার থেকে মা খাদিজা সখীদেরকে নিয়ে আসতেছেন। সেই সময় ওয়ারাকা বিন নাওফেল বাইবেল পড়তেছিল, তাওরাত পড়তেছিল। সেই সময় ডাক দিয়া কয়, এই তোমরা এত হাসাহাসি করে কোথায় গেছিলা? বলে মেলাত গেছিলাম। ডাক দিয়া কয়, তোমাদের গর্ভ থেকে বড় বড় পাদ্রী বড় বড় নবী আসে, তোমরা কেন মেলার ভিতরে? আমি তো তোমাদের মধ্যে দেখি যে তোমাদের ভিতর থেকে একজন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। وقال النبي صلى الله عليه وسلم: السخي قريب من الله وبعيد من النار، أو كما قال النبي عليه الصلاة والسلام। खाके पाए दर्द मंदा कर मुझे, सीना बिरिया चश्मे गिरिया कर मुझे, अब्द हूँ मैं बख्श अब्दियत मुझे, वजह सद इज्जत है जिल्लत मुझे, हूँ तेरा आशिक मगर बस काम का, कर मुझे कम इलाही काम का। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अलैहि वसल्लम একটু পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আসলে ওয়াজ আমার না, কারণ আমি আসলে আপনাদের মালিক না। কি কারণ ঠিক না? আমি কাসরারও মালিক না, বাংলাদেশেরও মালিক না। আমিও বাংলাদেশে থাকি ট্যাক্স দিয়া, আমার গাড়ির ট্যাক্স বাড়ির ট্যাক্স সব আমাকে দিতে হয়। কথা বলেন ঠিক না ম্যাডাম? তেমনি আমরা মানুষ যেমন দুনিয়ার বুকে আছি, তেমনি আমাদেরকেও এই জমিনটা মূলত বাংলাদেশ সরকারেরও না। কি কারণ ঠিক না ম্যাডাম? আমরা তাকে দায়িত্ব দিয়েছি এ কারণে উনি আমাদের দেশটা পরিচালনা করার জন্য, আমাদের দেশের সমস্ত মানুষদের দেখভাল করার জন্য, কেউ যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে এই জন্য বিভিন্ন বাহিনী তৈরি করে পাহারার ব্যবস্থা,
দেশের মানুষের মধ্যে উশৃঙ্খলতা দূর করার জন্য পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী সেট করে রাখছেন। কি করেন, ঠিক না ভাই? তিনি এই কারণে বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। গোটা পৃথিবীর ভিতরে এরকম 228টি রাষ্ট্র আছে। শুধু 28টি রাষ্ট্র নয়, এর চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ জায়গা ফাঁকা পড়ে আছে, বন জঙ্গলে পড়ে আছে। 228টার মতো রাষ্ট্র আছে। তারপরেও আরও অনেক জায়গা সরকারবিহীন জায়গা পড়ে আছে, যেগুলা জঙ্গল, যেগুলা পাহাড়, যেগুলা নদী। কি কোন আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আছে। এর মধ্যেও আল্লাহর সৃষ্টি কিছু মাখলুক আছে। যত মাখলুক আল্লাহ বানাইছেন, সমস্ত মাখলুকের ভিতর থেকে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। কারা? আমরা। বলেন কারা? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমরা হলাম শ্রেষ্ঠ। যেই মানুষটা শ্রেষ্ঠ হয়, তার দায়িত্বও শ্রেষ্ঠ হয়, তার মর্যাদাও শ্রেষ্ঠ হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যুগে 104খানা এরকম কিতাব পাঠিয়েছেন। এই কিতাবগুলো যুগে যুগে যারা মানছে তারা দামি হয়ে গেছে। আজকেও উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে বয়ান করে এই মানুষকে দামি বানানোর জন্য। এই কোরআনের মধ্যে কখনো আদেশ, কখনো নিষেধ, কখনো আবার আমাদের জন্য খোঁজখবরই দিয়েছেন। খোঁজখবরই, সংবাদ। আমি এই 6666 আয়াতের ভিতর থেকে একটা খোঁজখবরই আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনে হাকিমের 2 নম্বর একটি সূরা। এই সূরার 274 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। ইচ্ছা পোষণ করেছি এই আয়াতকে আপনাদের সম্মুখে ছেড়ে দেওয়ার জন্য। কারণ ওয়াজ করার দায়িত্ব হলো তুমি যে আয়াত পড়বা সেই আয়াতের ওয়াজ পুরাটা জনগণকে বুঝিয়ে দেওয়া। এখন আমি আয়াত পড়ছি, আমার কাছে টাইম নাই। কিয়ামতের ময়দানে এই আয়াত যদি আমার নামে কেস দেয়, আমার বাঁচার উপায় নাই, আমার বাঁচার উপায় নাই। তবে হ্যাঁ, হিকমত আছে। আমি বলবো, আল্লাহ, আমি ওয়াজ করার জন্য আয়াত পড়ছিলাম, কিন্তু কমিটি বর্গ আমাকে টাইম ঠিক মতো দেয় নাই, এই জন্য আমি বলতে পারি নাই। যদি অপরাধ হয় তাদের হয়েছে, তুমি তাদেরকে ধরো। কথা কন, ঠিক না ভাই? আপনারা কাক দোষ দিবেন? আপনারা শুনতে না পারলে আমার দোষ দিবেন না? আপনাদেরও দোষ তাদের উপরে। আমাদের দেশের সিস্টেম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা 12টার মধ্যে ওয়াজ করে শেষ করে চলে যাবে। কারণ ওয়াজ নসিহত ইবাদত ঠিক আছে, কিন্তু নফল। ওয়াজ ইবাদত নফল, কিন্তু আমাদের ঘুমটাও ইবাদত। ঘুমটা কি? ইবাদত। এরপরে ফজরের নামাজ ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাহিরের কোনো মোকদ্দমায় নয়, সরাসরি আপনাদেরকে নিয়ে আয়াতের ভিতরে ঢুকে যেতে চাই। কারণ আয়াতের খোঁজ খবরটা আপনাদেরকে যদি না পৌঁছাই, তাহলে এই আয়াত আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কেস দিবে। এজন্য আমাকে মাসা লাগবে। কি কোন, ঠিক না? কারণ বক্তা যারা হয়, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বক্তা এদিকে আয়। আমি তো মূল বক্তা। মূল বক্তাকে, মূল বক্তাকে আরো জোরে বলেন, কে? কারণ মূল মালিক কে? মূল মালিক যেমন আল্লাহ, মূল বক্তাও তেমন আল্লাহ। কিন্তু আল্লাহ কোনোদিন কাসরা এসে আওয়াজ করেন নাই। কি কোন আসছে? কালীহাতিতে আসছিল, টাঙ্গাইলে আসছিল, কোনোদিন আসে নাই। তবে আল্লাহ আছে না নাই? সব জায়গায় আছে না নাই? আল্লাহ ওয়াজ করার জন্য, আল্লাহ ওয়াজ করার জন্য কিছু শ্রোতা পছন্দ করে নিছেন। আল্লাহ ওয়াজ করার জন্য শ্রোতা হলো 1.25 লক্ষ। কয় লক্ষ? আরো জোরে বলেন তো, তারা কারা? আমরা? হ্যাঁ, না, আমাদের ভিতর থেকে যারা শ্রেষ্ঠ। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ও নবী, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কারা? আল্লাহর নবী বলেন, যত মানুষ আসছিল, আছে এবং আসবে, তার ভিতর থেকে 1.25 লক্ষ মানুষ হলো শ্রেষ্ঠ। সাহাবীরা জানতে চায় তারা কারা? আল্লাহর নবী বলেন, এই 1.25 লক্ষ হলো নবী ও রাসূল। সুবহানাল্লাহ। সে যুগ শেষ হয়ে গেছে, আমি আসছি। আমার পরে আমার উম্মতের ভিতর থেকে 1.25 লক্ষ মানুষ শ্রেষ্ঠ। সাহাবীরা চমকে উঠলেন, জানতে চায়। আল্লাহর নবী বলেন, সেই 1.25 লক্ষ হলো আমার সাহাবী, যারা আরাফার ময়দানে আমার সঙ্গে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। সাহাবীরা জানতে চায়, ও নবী,
এই 100 লক্ষর ভিতরে কি আরো কোনো দামি মানুষ আছে? আল্লাহর নবী বলেন আছে, মানে অবশ্যই আছে। তারা কারা? আল্লাহর নবী বলেন এই 100 লক্ষর ভিতরে 313 জন দামি। সাহাবীরা কয় কারা? আল্লাহর নবী বলেন যারা বদরি সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবীরা জানতে চায় নবী এরপরে কি কেউ দামি আছে? আল্লাহর নবী বলেন হ্যাঁ, এই 313 জনের ভিতর থেকে 10 জন সাহাবী দামি। সুবহানাল্লাহ। কালকে কয়েন সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? কি হয়? হ্যাঁ, কত সওয়াব? একটা নাকি। এত শুনি এরপরেও ধাক্কা দিয়ে সুবহানাল্লাহ কওয়ার লাগে কেন? কারণ আমাদের ভিতরে 3টা জিনিস নাই। কয়টা জিনিস? কয়টা জিনিস বলেন তো? কি কি বলতে পারবেন? ডাক্তার না বইলে দিবে রোগ কি, ঠিক না বেঠিক? আপনি যদি যা এখন ডাক্তার সাহেব আমার বোধ হয় এই জায়গায় একটা পাথর ঢুকছে, খাইছিলাম, এটা বোধ হয় এখানে আটকে আছে, কেটে দেন, কি করেন? আপনি ডাক্তার করলে হবে না। 3টা জিনিসের অভাব। প্রথম নাম্বার ভয়, বলেন কি? দ্বিতীয় নাম্বার ভক্তি, তৃতীয় নাম্বার ভালোবাসা, বলেন ভয়, ভক্তি, ভালোবাসা। ওয়াজ হইলো এই 3টার উপরেই শেষ করে দিব ইনশাআল্লাহ। ওয়াজ হইলো 3। খান না যেন আপনারা ভাবির হাতের কিল নাকি। গেরাম হইলো কাসরা, করেন না মসরা মসরি আসরা। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, সাহাবীরা জানতে চায় ও নবী পৃথিবীর বুকে আর কারা শ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন এই 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ। তোমরা জানলে আশ্চর্যান্বিত হবে, এই 10 জনের মধ্যেও আরো 4 জন হলো শ্রেষ্ঠ। সাহাবীরা চমকে উঠলেন, আবার ডাক দিয়ে এই 4 জনই শ্রেষ্ঠ নয়, এই 4 জনের মধ্যে আরো একজন আছে শ্রেষ্ঠ। চিল্লায় কোন মারহাবা। সে কে জানতে চায়? আল্লাহর নবী বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুই শ্রেষ্ঠ ঘোষণা দেই নেই, ঘোষণা যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? তিনি কে? আল্লাহ। 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 ঘোষণা দেওয়ার মালিক কে? কারণ পৃথিবীর মালিক সে, ঠিক না ভাই? এই জন্য আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষের দাম বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছেন যে ওগো নবী, যেমন এই মানুষগুলো দামি, আরো কিছু মানুষ থাকবে, তাহলে কি তারা দামি হবে না? কিছু গুণের কারণে মানুষ দামি হয়। তাহলে এই একজন মানুষ কিসের কারণে দামি হইল? আল্লাহর নবী ডাক দিয়ে কয় আল্লাহর পরে জমিনের মধ্যে আমি যাকে ভালোবাসি আর যে আল্লাহর পরে আমাকে ভালোবাসে সেই মানুষটা হলো 1 নাম্বার। মানুষটির নাম আবু বকর। নবীর ডান পাশে বসে থাকতেন পহলা পহলা यार सिद्दीक़े अकबर लश्कर का साला सिद्दीक़े अकबर। सिद्दीक़े अकबर पहला नंबर ओ हर दिल की अंदर उम्मत का सरदार सिद्दीक़े अकबर लश्कर का साला सिद्दीक़े अकबर। सिद्दीक़े अकबर पहला नंबर ओ हर दिल की अंदर আমাদের সরদার আবু বকর। বলেন কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক আয়াত নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক নবীর সামনে থাকতে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতখানাও নাজিল হয়েছে আবু বকর নবীর সামনে থাকতে, নবী আবু বকরের সামনে থাকতে। জায়গাটা সবচাইতে দামি, জায়গাটার নাম হলো মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কালকে কয়েন এই যে সুবহানাল্লাহ কইতেছি না, এই সুবহানাল্লাহ বললে একটা নেকি আল্লাহ পাক দিবে, কিন্তু এই নেকির মধ্যে থাকতে হবে 3টা গুণ: ভয়, ভক্তি, ভালোবাসা। বলেন ভয়, ভক্তি, ভালোবাসা। ভয়, ভক্তি, ভালোবাসা, এই 3টা গুণ নিয়ে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার আমল নামায় উহুদ পাহাড়ের সমান একটা নেকি দান করবে। এতটুকু উহুদ পাহাড়, এতটুক 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি? হ্যাঁ না। তরিকতের মাশায়েখগণ বলেন, এবং আমি মদিনার মানুষকে জিজ্ঞাসা করেছি এই পাহাড়টা কত বড়, তেনারা বলেন 11 কিলোমিটারের সমান। অনুমানিক 11 কিলোমিটার। উঁচা কত? 3,500 ফিট। এর প্রশস্ত কত? বলে 4 মাইল। এর ওজন কত? কয় কি বলিস, ওজন মাপার মতো দাড়িপাল্লা আছে? দাড়িপাল্লা আছে মাপার মতো?
আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী অনুমানও করতে পারে নাই এই পাহাড়টা কত দামি এবং কত ওজন, কত বড়। কারণ সেরকম দাড়িপালা আল্লাহ দুনিয়াতে কাউকে বানানোর জন্য ক্ষমতাই দেন নাই। কারণ দাড়িপালা বানানোর মালিক আল্লাহ। আল্লাহ একটা দাড়িপালা বানাইছেন, হাসরের ময়দানে যেটা ঝুলাবেন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। চিল্লায় কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ একটা দাড়িপালা বানাইছে, এই দাড়িপালাটা এত বড় যে গোটা পৃথিবী 7 তবক আসমান জমিন দাড়িপালার উপরে উঠায়া দিলে এই দাড়িপালার ভিতরে এই 7 তবক আসমান জমিনটাকে কবুতরের আন্ডার মতো মনে হবে। তাহলে দাড়িপালাটা কত বড়। সেই দাড়িপালা আল্লাহ বানাইছে আমাদের জন্য, হাতির জন্য নয়, গন্ডারের জন্য নয়, কুকুরের জন্য নয়, শিয়ালের জন্য নয়, বানাইছে আমাদের জন্য। কেন? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ যেহেতু আশরাফুল মখলুকাত, এই আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ গুণ থাকবে ইবাদত। এই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আমিন মাইপে মাইপে নিবেন। এজন্য আল্লাহ পাক এত বড় দাড়িপালা বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর আমাদের ইবাদত কয় প্রকার? আমরা কোনোদিন ওয়াজ মাহফিলে এসে বক্তারে কইছি ওয়াজ মাহফিলে যে বসছি আমাদের অধিকার কি, আমাদের দায়িত্ব কি একটু বলে দেন। আমরা বলি না, কি কোন ঠিক না? আমরা ওয়াজ করি নিজেদের জাহির করার জন্য। আসলে ওয়াজ করা নিজেদের জাহির করার জন্য নয়, ওয়াজ করতে হবে আল্লাহর প্রসার করার জন্য। অথচ আমরা ইউটিউব ফেসবুক ব্যবহার করে একেবারে জাহির করি, দেখো আমি কত সুন্দর ওয়াজ করি, আমার সাইজ দেখো। আসলে এখানে সাইজ দেখার জন্য আসি নাই, সাইজ হওয়ার জন্য আসছি। এই কথা বলেন ঠিক না বাড়ে? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তারপরেও ঠিক। আমার ভাই আপনাদেরকে ঠিকই সাইজ করছে, পকেটের মধ্যে যত টাকা ছিল সব বের করে নিয়েছে, 1 টাকাও থই নাই। আসলে এটা আল্লাহ পাক আপনাদেরকে দেখছেন, দেখে কিছু খোঁজ খবরই দিচ্ছেন। এই খোঁজ খবরইটা আপনাদেরকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাদের জগৎ কয়টা? 2টা জায়গা। জগৎ অনেকগুলো আছে, আমি ওইদিকে যাবার চাই না। ওয়াজ মুসরাফ বাইর করবার চাই না। আর যতটুকু উঠাইছি ততটুকু বলবো। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আমরা মানুষ, আমাদের ইবাদত হলো 2 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? আমি এবার বলবো। একটা হলো জানি, একটা হলো জোরে বলেন জানি, আর একটা হলো মালি, আর একটা হলো। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, জানি ইবাদত করব, মালি ইবাদত করব। আজকের এই মাহফিলটা জানি ইবাদতেরও মাহফিল, মালি ইবাদতেরও মাহফিল। এই জন্য দেখলাম টাইম কম, এই জন্য একটু ছাইড়া দেই না। কি কোন ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? কি কোন কষ্ট হচ্ছে? কয়টা ইবাদত? খালি কি পুরুষের জন্য না নারীর জন্য? হ্যাঁ, নারীর জন্য। এই জন্য নারীরা আবার যেন না কয় যে হুজুর আলাদা করিয়া আগের বক্তাও খালি পুরুষ করে ওয়াজ করছে, এই হুজুরও পুরুষ করে ওয়াজ করছে। আসলে পুরুষ মানুষ তো, এই জন্য পুরুষ করে মহাব্বত বেশি। ঠিক না? আসলে কি আমরা পুরুষকে মহাব্বত করি বেশি না নারীকে মহাব্বত করি বেশি? কাকে? এত আস্তে কইলেন কে? বোধ হয় আপনাদের সঙ্গে বাজাগোজা আছে ভাবির? কি বাজাগোজা আছে? বাজাগোজা যদি না থাকে তাহলে জোরে কর, নারীকে আমরা মহাব্বত করি কিনা? হ্যাঁ করি কিনা? হ্যাঁ, নাকি ভয় করি? হ্যাঁ, ভয় ভক্তি ভালোবাসা থাকবে হলো আল্লাহর জন্যে। কার জন্যে? তাই বলে কি নারীর জন্য থাকবে না? এই জন্যই তো আমাদের দেশের যুবক বিয়ে করে হেরা বাপের কথা হনে না, হনে হইলো বইয়ের কথা। কারণ বউ দেহা ভয় করে যদি হুন্ডা কেটে নেয়। কারণ অধিকাংশ যুবক বিয়ে করতে শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয়। কিছু কইলেই যদি চাবি দাও, কি কন ঠিক না? চাবি দাও, হুন্ডা দিব না। কথা কন ঠিক না বাড়ি? এ ভয় আছে, কালকে সকালে যদি হাইটা যায় কাছরা থেকে কালীহাতি কেটে তোর হুন্ডা দেখছিলাম, কি হয়েছে? যদি কয় যে বউ করে নিছে, আর ইজ্জত থাকবো? কি কোন ইজ্জত থাকবে? দুনিয়াতে ইজ্জতের চিন্তা করতেছেন, আখিরাতের ইজ্জতের চিন্তা করা লাগবে না? কি কোন করা লাগবে না? এখন তো কাছরা আর কালীহাতি আর হামিদপুর আর হইলো এই কি করে কই বাজারের নাম, কদমতলি, এইটুকের মানুষ জানলো। কিন্তু হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যেটা হারাম
সেটা আমাদের কাছে আরাম হয়ে গেছে। কিসের কারণে এগুলো হইল? শিক্ষার অভাবের কারণে আর সোহবতের অভাবের কারণে। আল্লাহর পয়গম্বর হক শিক্ষা দেওয়ার জন্য দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন। উত্তম আদর্শ নিয়া লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। যে ওয়াজ করেছেন আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখে পাখি, মরা পাখি তাজা হয়ে গেছে, কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর মুসলমান উলামায়ে কেরামের ওয়াজ শুনে কাফেরের মতো চরিত্র ধারণ করেছে। কথা বলেন ঠিক না বাড়ে? ওয়াজের দরকার নাই ৩-৪ ঘন্টা ওয়াজ করে জনগণ কাফের হবে। সকালবেলা ফজরের নামাজ না পড়লে আল্লাহর রাসূল বলছেন ওদেরকে সার্টিফিকেট দাও, নামাজ পড়ে নাই ওরা কাফের। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তারপরেও ঠিক, এরপরেও ঠিক। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? হ্যাঁ। কয়টা গুণ নিয়ে বসতে হবে? কয়টা? 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 এই 3টা গুণ শুধু পুরুষের মধ্যে থাকবে না, নারীর মধ্যেও থাকবে। এই জন্য নারী ভয় করবে, ভক্তি করবে আর ভালোবাসবে কাকে? কাকে? তাহলে স্বামীক ভালোবাসবো না, স্বামীক ভয় করব না। আল্লাহর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার নারীরা শোনো, আল্লাহ পাক যদি তারপরে কাউরে সেজদা করতে বলতো, আমি দুনিয়ার নারীদেরকে ডাইকা ডাইকা বলতাম তোমার জানি ইবাদত, মালি ইবাদত সব কিছু তোমার স্বামীর জন্য। তুমি স্বামীকে ভয় করবে আল্লাহর জন্য, স্বামীকে ভক্তি করবে আল্লাহর জন্য, স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য। যদিও কাইলে হয়, নাক বোসা হয়, এটাই তোমার স্বামী। এই কথা কোন ঠিক না বটে? এ তো বিলাই না, যে বাড়ির বিলাই, এটা বাল দেখা যায় না, এটা পাল্টাবো, পাশের বাড়ির বিলাই দিয়ে আসবো। কি কোন ঠিক না? আমাদের দেশে কিছু আছে না এরকম? আছে না? আছে। সতী নারীর শতগুণ বাস্তবে প্রমাণ, অন্য কাউকে করে না স্বামীর মতো সম্মান। স্বামী তার নয়নমণি, জীবন যাপনের চাবি, স্বামীর মনে দুঃখ দিয়া কোনো দিন করবে না কিছু দাবি। ইসলাম এদের নাম দিয়েছে মহিলা। চিল্লায় কোন মারহাবা। রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, এই মহিলাদের পেট থেকেই আল্লাহর নবী আসছেন, আবু বকর আসছেন, ওমর আসছেন, ওসমান আসছেন, আলী আসছেন, তালহা, জুবাইর, খাব্বাব, খোবাইব, মেম্বার, চেয়ারম্যান, সোর, বাটপার, এমপি, মন্ত্রী, মাওলানা, মৌলবি। এই কথা কোন ঠিক না বাড়ে? তাহলে এটা হইলো খোলা। এটা হইলো কি? খোলা। খোলা যদি ভালো থাকে পিঠা ভালো হয়। খোলা যদি ভালো থাকে পিঠা ভালো হয়। এখন আমাদের খোলাগুলা হইলো ফুটা ফুটা। আরো আবার আমরা যেই শিক্ষা দিতেছি ব্যাঙ্গের লাভ, আলু ভর্তা বানানো, বাগুন ভর্তা বানানো, কথা কোন ঠিক না বাড়ি? এগুলা শিক্ষা দিয়ে আমাদের সমাজটাকে নষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ যতটুক টিকে আছে কওমি মাদ্রাসার বদৌলতে। কারণ এই কওমি মাদ্রাসাগুলো টিকে আছে ফারুক ভাইয়ের মতো মানুষের জন্য, আপনাদের মতো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, চাকরিজীবী সমস্ত মানুষের জন্য। কথা বলেন ঠিক না বাড়ে? তাহলে আপনাদের খোঁজ খবরই দেব না, কাদেরকে খোঁজ খবরই দেব? আপনাদের খোঁজ খবরই দিয়েছেন আল্লাহ। আমি হলাম সাংবাদিক, মাইকিং করার জন্য আপনাদের সঙ্গে সংবাদ পর্যালোচনা করতেছি। কোরআন আল্লাহর সংবাদ, আল্লাহর বিধান মেনে চলি যদি খোদারি বিধান, আসিবে ইজ্জত, বাড়িবে সম্মান। কত ইজ্জত আর কত সম্মান, এটা বুঝানোর জন্য আমি আয়াত পড়ছি। আল্লাহ পাক ওয়াজ করতেছেন নবীর কাছে। নবীর উপরে যখন আয়াত নাজিল হতো, নবীর চোখগুলো ছোট ছোট হইতো, নবীর চলার ক্ষমতা হারিয়ে ফেলতো। এই আয়াতখানা যেদিন নাজিল হয়, সেই দিনটা ছিল সম্ভবত জুমার দিন। আল্লাহ নবী আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকবেন আজান হওয়ার আগেই। সেদিন মসজিদে সাহাবায়ে কেরাম ভরপুর হতো। আর আমাদের আজান দিয়া মৌলবি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করার পর লাস্টে শ্রোতারা কাশতি কাশতি এসে, কথা বলেন ঠিক না ভাই? আর আগের দিনের সাহাবায়ে কেরাম তেনারা আজান হওয়ার আগে শুক্রবারে কোনো কাজ করতেন না। একটাই মাত্র কাজ, আল্লাহর গোলামি করা। সমস্ত সাহাবী মসজিদে নববী ভরপুর। নবী কখন আসবেন? নবীর দরজার দিকে সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকতো। আল্লাহর পয়গম্বরের ঘরের দরজা যখন খুলতো, প্রত্যেকটা সাহাবী দরজার দিকে তাকাতো। কারণ আল্লাহর নবী ঘরের থেকে বের করতে সর্বপ্রথম মুখখানা বের করে দিতেন। আল্লাহর নবীর মুখের আলোতে গোটা মসজিদে নববী আলোকিত হয়ে যাইত। এত সাহাবীরা ছিল। এই সাহাবীর ভিতরে কেউ ধনী, কেউ গরিব,
আবার এমন গরিব 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে থাকতো, একটা বার নবীর চাঁদ ভরা মুখখানি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা মসজিদে নববীতে বসে থাকতো। একটাই মাত্র উদ্দেশ্য, নবী দেখব। শুধু দিলের ক্ষুধা নয়, পেটের ক্ষুধাটাকেও নিবারণ করব। নবীজি এজন্য আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাহির হয়ে যাইতেন। আজান দেওয়ার পরেই মসজিদে নববীতে আকামত হতো। আকামতের আল্লাহু আকবার যখন আওয়াজ নবীর কানে যাইতো, সঙ্গে সঙ্গে নবী আমার নিজের হুজরাখানা খুলে নামাজ পড়ার জন্য আসতো। আমার তেলাওয়াতকৃত আয়াতখানা নবী হাঁটার উপরে নাজিল হয়। নবীজি হাঁটতে পারেন না, নবীজি জায়নামাজের কাছে যা দাঁড়িয়ে যান, জায়নামাজে উঠবেন, আকামত হয়ে গেছে, কিন্তু নবী জায়নামাজে উঠলেন না। নবীজি পাটা পিছনের দিকে দেয়, সাহাবায়ে কেরাম নবীর কদমে কদমে তাকিয়ে থাকতো। বিশেষ করে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এনারা নবীর প্রত্যেকটা কদম দেখতো। হযরতে আলী বলেন, নবী হুজরাত থেকে আসতে 1.5 মিনিট টাইম লাগবে, কিন্তু আমি দেখতে পাই নবীজির পায়ের নিচ দিয়ে মাটিগুলো পেঁচা নবীকে আধা মিনিটের মধ্যে পৌঁছায় দেয়। আমি তো দেখি মাটি পেঁচাইতেছে, চলন্ত সিঁড়ি যেমন দাঁড়া থাকলে মানুষকে উপরে নিয়ে যায়, আল্লাহর নবী যেন দাঁড়া আছে, মদিনার মাটি একাই চলে নবীকে মেম্বারে পৌঁছায় দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ হলো আমার নবী, सबसे आला वो भाला हमारा नबी, सबसे आला वो भाला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाह আকবার। তাকে আসেন, নবী মুসাল্লায় উঠলেন না। নবীজি পিছনের দিকে চলে আসলেন। আসতেছেন তো আসতেছেন, আল্লাহর নবী পিছনে আস্তে আস্তে আবার হুজরার ভিতরে ঢুকলেন। কোনো মানুষের কোনো কান্না নাই, কিন্তু যেই মানুষটা নবীর ডান পাশে বসা থাকতো, নামাজ শুরু হইলে সেই মানুষটা নবীর সরাসরি পিছনে দাঁড়াতো। আবু বকর আর ওমরের মধ্যে ছিল দ্বন্দ্ব। আবু বকরকে শুধু ঠেইলা ঠেইলা ওমর বলতো, আবু বকর ভাই, তুমি যদি এই জায়গাটা সাইরা দিতা আমি একটু দাঁড়া দেখতাম। আবু বকর কয়, খাওয়া নাই। সুবহানাল্লাহ। ওমর রে, তুমি কি হাদিস শোনো নাই, নামাজের কাতারে দাঁড়াইলে যে যেখানে দাঁড়াবে সেখান থেকে তাকে সরে যাওয়ার কোনো অধিকার নাই, জায়েজ নাই, তুমি আগে আসবা, আগে দাঁড়াবা। হযরতে ওমর প্রত্যেক দিন চিন্তা করত, হযরতে আবু বকরের আগে আসবেন, যখনই আসেন এসে দেখে আবু বকর হাজির। জিয়াদে ইশকে আশিক তাজগিয়া, যে জিক্রে ও বুলंद आवाज गया, उल्फत में बराबर है यफा हो के जफा हो, हर चीज में लिज्जत हर अगर दिल में मजा हो। আবু বকর বলে, যদি পারো দাঁড়াইও। আল্লাহর নবীর সব পিছনে দাঁড়া হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়া কয়, ওমর রে, এতদিন পর্যন্ত নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ি, কিন্তু নবীরে চিনতে পারলাম না। নবী তো কোনোদিন মুসাল্লার থেকে এমন করে নাইমা যায় নাই, আজকে কেন নবী আমার নামাজের মুসাল্লায় না উঠে চলে গেল? আমার তো বড় ভয় হয়, নবী যদি আর না আসে কার চাঁদ ভরা মুখখানি দেখবো। হযরত ওমরের চোখ দিয়ে পানি এসে গেছে। হযরত ওমর কয়, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি তো কিছুই বুঝি না, একটু ওসমানকে জিগাই না। আবু ওমরের বাম পাশে যিনি দাঁড়াতেন হযরতে ওসমান গুনি জিন্নুরাইন, ওসমান গুনের দিকে তাকায়া ওমর কান্দে আর ডাক দিয়া কয়, লাতিন জামাই, নবীজি কেন মুসাল্লায় আসতে নাইমা চইলা গেলেন, নামাজ কখন পড়বো আমার তো বুঝে আসে না, তুমি কি কিছু বুঝছো? ওসমান ডাক দিয়ে কয়, আমি যদিও নবীর 2টা কন্যার জামাতা, ডবল জামাই, কিন্তু অত এলেম আমার নাই। আল্লাহর নবী কইছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার মনটা কয়, কেন নবী মুসাল্লায় না উঠে ঘরের মধ্যে যায়? আমার চাইতে বেশি জানে যিনি, তিনি হলো আলী। আমার ভাইরা, আমার ভাইরা, কেন ডাক দিয়া কয়, হযরতে আলীর কাছে 2টা জিনিস। কয়টা জিনিস?
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। চিল্লায় কোন মারহাবা। আলী যেমন ঈমানের 1 নাম্বার, তেমনি ইলমে 1 নাম্বার। আমার মনটা কয় আমি না জানলে কি হবে, নবীর পরে এই ইলমের খবর যে জানে সে হলো আলী। শরীয়ত হো তরিকত হো কামামি, হাকিকত মে মুহাম্মদ কা গোলামি। আল্লাহু আকবার। হযরত ওসমান আলীর দিকে তাকায়, হযরত আলী মুস্কি মুস্কি হাসে। হযরত ওসমান বুঝতে না পেরে ডাক দিয়ে কয়, ভাইরা ভাই, একটু হাসার কারণটা আমি জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর যে কারণে আসছিলেন এটাও যেমন ভালো কাজ, নবী চলে গেছেন সেটাও তেমনি ভালো কাজ। আমার মনটা কয় গোটা উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো খোঁজখবরই আসছে, আর নবীজি সেই খোঁজখবরের উপরে আমল করার জন্য নামাজ বাদ দিয়ে সেই আমল করার জন্য চলে গেছে। কালকে সুবহানাল্লাহ কইন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। রে এ মুরব্বি, ও মুরব্বি, উঠতেছেন কে বাজান? ও 12টা পার হয়ে গেছে, তাই তো, তাহলে শেষ করে দিই না, শেষ করে দেই। হ্যাঁ, আপনারা যদি না শোনেন তাইলে আমি কমু যে খালি কমিটিরা দোষ না, ওরাও দোষ, ওরাই শোনে নাই। কি করেন, ঠিক না? আয়াতের মধ্যে খোঁজ খবরই দিয়েছে, শোনার দরকার নাই। আপনারা কি কাজ করছেন যে আপনাদের জন্য খোঁজ খবরই দিল? কি কাজ করছেন বুঝতেছেন না আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল করার জন্য আদেশ করেছেন। নবীজি বাহির হয়ে গেলেন, কিছুক্ষণ পর আবার হুজরাত থেকে আসলেন, আইসা নামাজে দাঁড়ানোর কথা, কিন্তু না, নবী নামাজে না দাঁড়ায় বাবে জিবরিল দরজা দিয়ে আবার বাড়ায় গেলেন। অনেকক্ষণ হয়ে গেছে, 15-20 মিনিট। আমাদের দেশে যদি এরকম কোনো ইমাম সাহেব যায়, ওই ইমাম সাহেবের চাকরি থাকবো? কি কোন থাকবো? কবো যে গেছে গেছে, বাইসে গেছি, কে একটু হাত দেয় হারমোনা, হুজুর দে আওয়ালি খালি টেসায়। কি কোন, ঠিক না? কিসের কারণে এই কথাগুলো আমাদের বাইরে হয়? কারণ ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? ঈমানের দুর্বলতা। নবী বাড়ায় গেছেন, প্রত্যেকটা সাহাবী দরজার দিকে তাকাস। নবীজি আবার আসলেন, নামাজের মুসাল্লায় দাঁড়ালেন, নামাজ পড়লেন। আল্লাহ নবীর নামাজ পড়ে ঘুরে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন। আয়াত নাজিল হলে নবীর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, প্রথমে শোনানো। কিন্তু এই আয়াতটা নাজিল হলে প্রথমে শোনায় নাই, আগে আমল করছে। আমার তেলাওয়াত কি তো আয়াতটা? সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এতদিন আবু বকর কইতো আলহামদুলিল্লাহ, আজকে আবু বকর সিদ্দিকের আগে আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ কইছে, এই মানুষের নুনান্তে পান্তা ফুরায়। গত 3 দিন আগে রাত্রি 12টা স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে, ঘড়ির কাঁটা, সব মানুষগুলো ঘুমায়, চোর বাটপার আর আল্লাহর ওলি যারা তারা জাগে। এই কথা কোন ঠিক না বলে? তাহলে চোরও জাগে, বাটপারও জাগে, আবার আল্লাহর ওলিরাও জাগে। কি করে জাগে না? এই মুহূর্তে আমি আপনাদেরকে সার্টিফিকেট দিতে পারি আপনারা আল্লাহর ওলি, কিন্তু ইশক প্রেমের ইশক দিলের মধ্যে জ্বলে, ঘোরে খালি গলি গলি। মোবাইলের এই হ্যান্ড কি কয় দেখা, বাঁশের মোতা, ইয়ারফোন, এটা হলো বাঁশের মোতা। বাঁশের মোতা, আমি কই বাঁশের মোতা, কানের মধ্যে দিয়ে দেখেন 12টার সময় গলির মধ্যে বসে থেকে ফেসবুক টিপতেছে। সেটিং আর ফেটিং। এই কথা কোন ঠিক না বলে? আলু ভর্তা মা শিখায় না, বাগুন ভর্তা শিখায় না। সন্তানকে ইংরেজি অঙ্ক শেখানোর জন্য ফোন কিনে দিয়েছো, ও শুধু ইংরেজি অঙ্ক শেখে না, ইংরেজি অঙ্ক আরো কিছু দেখে। কথা বলেন ঠিক না বেঠে? বর্তমানের পোলা মায়া প্রেমে জড়াইছে, ওদের ফেসবুকে খাইছে, ওদের ইউটিউবে খাইছে। এই কথা কোন ঠিক না বেঠে? এখান থেকে ফিরানোর জন্য আমাদের এই মাদ্রাসায় যেগুলা তুলে দেওয়া হয়েছে, এই মাদ্রাসায় কোনো এই মোবাইল চলে না। কেন? এটা সরকারি মাদ্রাসা নয়, এটা দরকারি মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠে? এটা মালিকানা মাদ্রাসা নয়, এটা কওমি মাদ্রাসা, জনগণের মাদ্রাসা, জনগণের টাকায় চলে। কথা বলেন ঠিক না বেঠে? খালি গরম দেখাই জনগণের টাকায় মাদ্রাসা চলে, মসজিদের ইমাম চলে, জনগণের টাকায় একটা রাষ্ট্রপ্রধানের গাড়ি পর্যন্ত চলে না। কথা বলেন ঠিক না বেঠে? ওগুলো আমাদের টাকা। কথা বলেন।
রাস্তাঘাট হয়, ওগুলা এমপি মন্ত্রীর টাকায় হয় না আমাদের টাকায় হয়? কাদের টাকায়? আমাদের টাকায় হবে। আমরা কেন তাদের কাছে আমরা দাবি করবো? তাদের দায়িত্ব আমাদের করে দেওয়া। কয় একদিন এই যে কি করে কয় দেও বড়া আইসা সেরে আমি ঘুরিয়া যাবো হইলে এই বুড়া আসছি ওই দিক থেকে মোবাইল ঠিক থেকে আইসা গাড়ি ঠেকা আর পারবের বাড়ি না। এটা চেয়ারম্যানে কইলে আপনার বলে রাস্তা ভাঙ্গা এটা দিন, আমরা যা পারি না। আমরা তো দাবি করতেই পারি, তেনারা আমাদের খাদেম। হ্যাঁ ঠিক না বেঠিক? কষ্ট পাইলেন? রাগ করছেন? আমার আব্বা এই জন্য কইতো বাবা উচিত কথায় খালা বেজার, জ্যোৎস্না রাইতে চোর বেজার, চিরে ধীরে বুড়া বেজার, আর গরম ভাতে বিলাই বেজার। কারণ বিড়ালকে ভাত দেওয়ার তরিকাই জানি না। রাজনীতি হলো রাজার নীতি। কতক্ষণ ঠিক না বেঠিক? রাজা সবকিছু জনগণের জন্য বিলীন করে দিছে। যে ভাই একটা বই লিখছে, ওর মধ্যে একটা ঘটনা আছে। বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদের রাষ্ট্রে বাদশাহ হারুন আর রশিদ ন্যায়পরায়ণ একজন বাদশাহ। প্রত্যেকটা মানুষ বাদশাহী করলে হারুন আর রশিদের ইতিহাস পড়তে হবে। বাদশাহ তো আমিও আমার বাড়ির, আমার স্ত্রীর বাদশাহ। হ্যাঁ ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষ বাদশাহ, প্রত্যেকটা মানুষ রাজা, আমি আমার বাড়ির চেয়ারম্যান। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাড়ির, আমার মায়ের কি লাগবে, বাপের কি লাগবে, স্ত্রীর কি লাগবে, কন্যার কি লাগবে, ছেলের কি লাগবে, আমার মুরগির কি লাগবে, গরুর কি লাগবে, সব আমি দেই। ঠিক না ঠিক? তেল, সাবান, সুনু, পাউডার, আলতা, চিরুনি, ভয়, ভক্তি, ভালোবাসা সব। হ্যাঁ কথা কোন ঠিক না ঠিক? এগুলো আমি দেই। তাহলে আমার বাড়ির চেয়ারম্যান আমি, আমার বাড়ির সরকার আমি। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পেলেন আপনারা? রাগ করেন নাই তো? হ্যাঁ রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পড়ছেন, যেই মানুষটা আল্লাহু আকবার আর আলহামদুলিল্লাহ বলছেন, সেই মানুষটা ৩-৪ দিন পর্যন্ত না খাওয়া, বাপ খায়, বেটা খাইতে পারে না, দাসী খাইতে পারে না, স্ত্রী খাবার পায় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাত্রি গভীরে ডাক দিয়ে কয় বেগম আমার ঘুম ধরে না। বেগম ডাক দিয়ে কয় স্বামী গো আপনার ঘুম ধরে না, আমি কি মাথায় একটু তেল দিয়ে দেব? স্বামী ডাক দেয়া কয় বিবি এই তেল মালিশ করে প্রেম হবে না, তেল মালিশ করে আমার ঘুম আসবে না। বিবি রে আমি আজ 3 দিন ধরে কিছুই খাই না। সুবহানাল্লাহ। আমাদের দেশের যদি এরকম স্বামী কইতো একবার বিবিকে, কি কন অকবাসা রেখবো তোর মতো সভ্য নাইসা স্বামীর কপালে বাঁ পায়ের গুড়ি। আমাদের দেশের মহিলাদের বাঁ পাও চলে বেশি, আপনাদের দিক কোন পাও চলে আমি তো আর দেখি নাই। আমাদের সিরাজগঞ্জ আমাগর গুলো কয় এই সংসার করবই না, বাঁ পায়ের গুড়ি গেলাম খেরে চাপু কনে তুই। কথা কন ঠিক না ভাই? যাবি কই? বাঁ পাওটাকে একটু খাটো করো, ভয় ভক্তি ভালোবাসা আল্লাহকে পাওয়ার জন্য সংসার করো। কথা বলেন ঠিক না ভাই? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, স্ত্রী ডাক দেয়া কয় স্বামী গো আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। রিজিক তো বাজেট হয় আসমান থেকে, আপনি যেমন না খাওয়া আমিও তেমনি না খাওয়া, কিন্তু আমি চাই আমার স্বামী একটু শান্তিতে থাক। কিসে আপনার শান্তি? স্বামী ডাক দেয়া কয় বিবি তোমার আব্বা আছে না, তোমার আব্বার মুখখানা যদি আমি দেখি খোদার কসম এতই শান্তি আর এতই মুক্তি আমি পাই যতক্ষণ তোমার আব্বা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখখানা দেখি আমার পেটের মধ্যে কোনো ক্ষুধা থাকে না। বেবি ডাক দেয়া কয় জান গো স্বামী যান, জান গো স্বামী যান, আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। হযরত আলী মাথার উপরে হাত দিয়ে ডাক দিয়া কয় বিবি দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতের সমস্ত নারীদের উচ্চ মর্যাদা দেয়। আসলে ফাতেমা যে জান্নাতের সার্টিফিকেট পাইছে স্বামীর খেদমত করিয়া, আর আমাদের দেশের নারীরা জাহান্নামে যাবে স্বামীর ঠ্যাং ভাঙ্গিয়া। এই কথা কোন ঠিক না বলে? ইবাদত কয় প্রকার? একটা হলো জানি ইবাদত আর একটা হলো মালি ইবাদত। আল্লাহর নবী ডাক দিয়া কয় নামাজ রোজা এগুলা জানি ইবাদত। এই যে ওয়াজ মাহফিলে বসে আছেন এটা জানি ইবাদত। যাকাত মালি ইবাদত, হজ জান এবং মালি ইবাদত, দান সদকা করা মালি ইবাদত। আল্লাহ পাক ডাক দিয়ে কয় যারা দান সদকা করবে, নামাজের একটা টাইম আছে, হজের একটা টাইম আছে, ঠিক না ভাই ঠিক? রোজার একটা টাইম আছে, আছে না নাই? হ্যাঁ আছে না নাই?
রোজার একটা টাইম আছে, জাকাতের একটা টাইম আছে, ফিতরা দেওয়ার একটা টাইম আছে, কিন্তু দান সদকা করার কোনো টাইম নাই। আল্লাহ পাক বুঝাইতে চায়, ও নবী আপনি জনগণকে বলে দেন এই ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ এত খুশি হই, আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দান করি। অতএব এই দানের গুণটা মানুষের মধ্যে প্রচার করতে হবে। আপনি এই জন্য ওয়াজ করেন, ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির। নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আগে ওয়াজ করবো না, আগে আমল করব, কারণ তুমি আগে ওয়াজ করছো, আগে আমল করছো, পরে ওয়াজ করছো। না চাওয়াতে তুমি আমাকে চোখ দিছো, হাত দিছো, কান দিছো, শুধু হাত পা কান চক্ষু নাসিকা দিয়ে ক্ষান্ত হও নাই, আমার গোষ্ঠীকে তুমি উচ্চ মর্যাদায় দিয়েছো। আমি নবীকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ বানাইছো, সমস্ত মানুষের সমস্ত আদর্শ দিয়া আমাকে দুনিয়ার বুকে পাঠাইছো, হেদায়েতের আকাশের সূর্য কইরা, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমি আগে ওয়াজ করব না, ওয়াজের আমল করব। এজন্য সাহাবীরা রে, আল্লাহ যেমন দাতা, আমি আল্লাহর বন্ধু, আমিও দাতা হতে চাই। আমরা ইতিহাস শুনছি, দাস্তানে দাতা হাতেম তাই, ছোটবেলায় টেলিভিশনে প্রচার করছে, তারপরে পত্র পত্রিকায় দেখা গেছে, এবং অন টু এর বইয়ের মধ্যে দাস্তানে দাতা হাতেম তাইয়ের শিক্ষা দিত। হাতেম তাই দানবীর ছিল। সেদিনের ছোট্ট ছোট্ট ছেলেরা আজকে বুড়া হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, এই জন্য 30,000 20,000 টাকা দেয়। আর আজকের ছেলেরা আলু ভর্তা শেখে, বাগুন ভর্তার ব্যাঙ্গের ডান্স শেখে। এই কথা কোন ঠিক না বলে? এই জন্য আপনি মরে গেলে কে এই ইবাদত করবে, কে করবে? এজন্য আপনাকে খোঁজখবরই দিচ্ছে, আপনার সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় পড়ায়া এরপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। এখন তো আর পড়াশোনা নাই, খালি কাটা ফাটা আর ড্যান্স দেখালি হয়ে যায়। এতদিন যারা আমাদেরকে তিরস্কার করেছে, আজকে তারাই আমাদেরকে প্রশংসা করতেছে। এটাই ইসলাম, এটাই আল্লাহ আমাদেরকে বিজয় দিয়ে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কাঁদে মানুষ যে আমি কি করছিলাম, সন্তানকে মৌলবি বানাইলে, আপাতত মরে গেলে তো জানাজা করতে, দেখলেন কত সুন্দর করে জানাজা পড়াইলো। আমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ওদেরকে যদি বলি অজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তারপরে অজু ভঙ্গের কারণ কয়টি, ওরা বলতে পারবে না। আপাতত এগুলো শিখান, অপবিত্র অবস্থায় আপনার লাশটা ধরবে না। কত সন্তান অপবিত্র অবস্থায় অজুই জানে না, আগে এটা অজু, গোড়াইটা অজু করে যা, বাপের লাশ ধরছে, আরো গুতানন্দ বেশি হবে। কতক্ষণ ঠিক না ভাই? আল্লাহর হাবিব বলেন, এই আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, আল্লাহর কাছে পছন্দনীয় একটা আমল, সেটা হলো দান করা। সেটা কখন দান করবে কোনো টাইম নাই। সুবহানাল্লাহ। জন্মের একটা টাইম আছে, মরণের কোনো টাইম নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা রে, দান এমন একটা ইবাদত, যেমন মরণের কোনো টাইম নাই, দানেরও কোনো টাইম নাই। 10 হাত 5 কাল্লা সবাই বলবে আল্লাহ আল্লাহ, একজন বলবে না, অক্ত ব্যক্ত নামাজ পড়বে, সেজদা করবে না। যেমন না জানাজা নামাজের টাইম নাই, তেমনি দান সদকারের টাইম নাই। রাতে দিনে, সুবহানাল্লাহ, রাতে দিনে গোপনে প্রকাশ্যে সব সময় দান করতে পারবে। এই জন্য আমি পয়গম্বর আসরের নামাজ পড়তেছিলাম, আমার কাছে যখন আয়াত আসছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক ডাক দিয়ে করছে, জানি ইবাদত আর মালি ইবাদত, জানি ইবাদতের আজুরা আলাদা আর মালি ইবাদতের আজুরা আলাদা। ও নবী, আপনার কাছে খোঁজ খবর দিলাম, যারা রাতে দিনে গোপনে আর প্রকাশ্যে দানের হাতটা প্রসারিত করবে, যেই লোকটা দান করবে তার মধ্যে আমার গুণ আসবে। আস-সাকিয়্যু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ দান করে সখী, দুনিয়ার বুকে কেউ যদি সখী হয়, সে আমার বন্ধু, হোক সে নারী, হোক সে পুরুষ, হোক সে কালা, হোক সে দলা, হোক সে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, বেবিওয়ালা, ঠেলাওয়ালা, যে কেউ 2 টাকা দান করুক না কেন, যদি সে দান করে সে আমার বন্ধু। সুবহানাল্লাহ। আমাদের দেশে বন্ধু হলো গাঞ্জাখোর, গাঞ্জাখোর, হিরোইন খোর, হিরোইন খোর, ইয়াব্বাখোর, ইয়াব্বাখোর। এই কথা বলেন ঠিক না বেঠে? সোর সোর সোহবতে সহলে তুরা সহলে কুনাত, সোহবতে তহলে তুরা তহলে কুনাত। সোহবত যে যেটা পাইছে সেটাই বন্ধু হয়ে গেছে। কষ্ট পাইতেছেন আপনারা? 12:30 বাজে গেছে, আমাকে এখন আপনারা ছেড়ে দেন।
কে আপনারা পান না? সব জায়গায় ওভার ডিউটি আছে, কিন্তু আমাদের কোনো ওভার ডিউটি নাই। আমি মাদ্রাসার হুজুর করে নাই, মসজিদের নাই। কেন? একই দেশে ইনসাফ থাকবে না কেন? ইনসাফ না থাকার মূল কারণ কোরআনের শিক্ষা নাই। বাদশা হারুন আর রশিদের কথা বলতেছিলাম। দেশের মধ্যে 6 মাস ধরে কোনো বিচার আচার নাই। জজ সাহেব অসুস্থ, বাদশার কাছে চিঠি লিখছে, আমাদের এলাকায় অন্যায় অবিচার বেড়ে গেছে, বিচারের কোনো লোক নাই। হঠাৎ করে সেই সময় একজন মহিলা চুরি করছে। কি করছে? কি করছে? চুরি করছে। মহিলাটা গরিব, এতিম, অসহায়, কেউ নাই। এজন্য সব মানুষ বাদশার কাছে চিঠি লিখছে, তাড়াতাড়ি একজন বিচারক পাঠান, আমাদের এলাকায় বিচারের প্রয়োজন, কারণ মহিলারা চুরি করা ধরছে। আজকে খালি মহিলারা চুরি করে, আমরা চুরি করি না? মৌলবীরাও চুরি করে। সবচাইতে বড় চোর নামাজ চোর, সবচাইতে বড় চোর ইসলাম চোর। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো চোর আছে। তো চোরদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন পাকড়াও করবেন হাসরের ময়দানে। তো বাদশা দেখলেন কাকে বিচারক হিসাবে দেব, হুট করে দেওয়ার দরকার নাই, আমি ছদ্মবেশে চলে যাব সেই দেশের মধ্যে, আমি বিচারকের আসনে বলবো। রাজা যে বাহিরে এসছে একা একা, কেউ টের পায় নাই। আর আমাকে রাজা তো দূরের কথা, মেম্বার আসতে, মাদ্রাসার সভাত আসতে মেম্বার আসতে 15 জন নিয়ে এসে দিতে হইলো 500 টাকা, 15 জন খাইছে। তাহলে আপনাদের এলাকায় করতেছি না, আপনারা আবার রাগ করেন না, এরকম আছে। হ্যাঁ আছে না ভাই? আছে। তুমি কাটটা খাইলা, এই মাদ্রাসায় ইতিমরা খাবে, তুমি মাদ্রাসার উন্নতির জন্য এসে 60 জন খাইলা আর দিয়ে গেলা 2000 টাকা। একজন হোটেলে বসলে একটা পরোটা খাইলেও 5000 টাকা বিল হবো। দোয়া কবুল হবে কেমনে? দোয়া কবুল হবে কেমনে? কষ্ট পাইলেন? রাগ করলেন? আমি আপনাকে এর জন্য 15 জন আইসেন, অসুবিধা নাই, 20,000 দেন। কি করেন ঠিক না? 20,000 দিয়েছে, আপনি 15 জন নিয়ে খাওয়া যান, তাহলে খাওয়ার টাকাটাও হইলো, আমার মাদ্রাসার উপকার হইলো। এই জনগণ কষ্ট করে টাকা দেয়, সেটা আপনি খাবেন কেন? এটা তো ইতিমের হক। কার হক? আমরা ইতিমকে দিয়েছি, টাকা আপনাকে খাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা দিয়েছেন আর এক জায়গায়, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। তোমাকে যদি সম্পদ দেওয়া হয়, এই সম্পদ 3 শ্রেণীর মানুষ খাবে। প্রথম নাম্বার ইতিম, মিসকিন আর বন্দী। যারা এই মাদ্রাসার ছাত্ররা বন্দী, কার কাছে বন্দী? আল্লাহর কাছে বন্দী। হুজুরের অনুমতি ছাড়া পেশাব করতে যাইতে সাহস পায় না, পায়খানা করতে যাওয়ার সাহস পায় না। রুটিন আছে, জাগির বাড়িতে খাবার যাবে কখন, টাইম মতো যাইতে হবে। ওরা আসামির মতো বন্দি এখানে কিসের জন্য? ইসলাম হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য, এ জাতিকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা যখন জান্নাতে যাব, যাদের টাকা আছে, টাকা খাইছি আমরা, আল্লাহ বলবেন কে রে, যাদের টাকা খায়া পাঞ্জাবি আর ফুটানিয়ার হক কথা বলছিস, মানুষকে ওয়াজ করছিস, তা করে থুয়ে যাবি? ডাক দে, তারা কোথায়? একজন আলেমের হাতে, একজন হাফেজের হাতে 3000 ব্ল্যাক টিকিট জান্নাতে যাওয়ার আল্লাহ পাক দিয়ে দিবেন। যাদের সঙ্গে ভালোবাসা, যা আমাকে ভালোবাসাও, ঠোঁট দিয়ে আর কলজে দিয়ে বাঁশ মারছাও। কতক্ষণ ঠিক না ভাই? কষ্ট পেলেন আপনারা? রাগ করলেন আপনারা? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আল্লাহর ওয়াজটা না শোনানোর আগে আমল করেছি, কারণ আল্লাহ সর্বপ্রথম আমল করেছে। আল্লাহর দোস্ত আমি যদি আমল না কইরা কি থাকতে পারি? এ কারণে আমি সর্বপ্রথম আমল করার জন্য যখন আয়াত নাজিল হয়েছে, চিন্তার সাগরে ডুব দিয়ে দেখি আমার ঘরের মধ্যে কিছু টাকা। আর এই টাকা থাকতে যদি আমল না কইরা মরে যাই, তাহলে কি জবাব দেব আর জনগণকে কি শোনাবো? এ কারণে আমি নামাজের মুসাল্লা সাইরা দিয়া, যেমন নামাজ পড়াটা আল্লাহর আদেশ, দান করাটাও আল্লাহর আদেশ। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি মরে যাই নামাজের মধ্যে, নিঃশ্বাসের যে বিশ্বাস নাই, টাকা আমার ঘরের মধ্যে, ওই হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। অতএব ওই টাকা আগে দান করব, এরপরে নামাজ পড়ব। এ কারণেই তো আমি নামাজের মুসাল্লার থেকে হুজরার মধ্যে যা টাকাগুলো নিয়েছি, বাজারের মধ্যে যা গরিব অসহায় দুস্থ মানুষ পাইছি, বিলীন করে দিয়ে নামাজে দাঁড়াইছি। তোমরা জানো নি, আমি নামাজে দাঁড়া দেখতে পাই আল্লাহ পাক আমার জন্য জান্নাতের যেই বাগান, আঙ্গুরের সেই বাগানটা আমার সামনে হাজির করে দিছে। ওই দিন আবার আর এক ঘটনা ঘটছে। হযরত ওমর নবীকে ফলো করতেছে, নবীকে আলো আইলো, কিভাবে নামাজ পড়ে একটু দেখি। হযরত ওমর নবীর দিকে তাকাইছে, তাকায় দেখেন নবী নামাজের মধ্যে 2 রাকাত পড়িয়া 3 রাকাতের বেলায় নবী হাত বাড়াইছে, কি যেন ধরতে চায়, কি যেন ধরতে চায়। হযরত ওমর চমকে উঠছেন, কে রে, নামাজের মধ্যে নবী কি ধরে?
আবু বকর এই জন্যই তো পিছনের থেকে সরে না। ঘটনাটা কি? নামাজ শেষে কয়, হুজুর আপনি কি দরবার নিয়েছিলেন? কয় আমি আমল করে আসছি না, আল্লাহ পাক সে কারণে আমাকে জান্নাতের বাগানখানা দেখাইছে, এই যে এই বাগান আপনার জন্য, আপনি দান করে আসছেন না। আস-সাকিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। আল্লাহু আকবার। আপনি তো এমনিতেই জান্নাত থেকে মুক্ত। ওগো নবী, দুনিয়ার বুকে আপনার গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে এরকম বাগান তাদেরকেও দান করব। আল্লাহর নবীর লোভ এসে গেছে, এই জন্য নিয়ত ছেড়ে দিয়ে আল্লাহ নবী আঙ্গুর ধরতে নিছে, আঙ্গুর ধরতে নিছে। হযরতে ওমর ফারুক কয়, হুজুর আপনি ধরলেন না? কয় ধরলাম না, আমার উম্মতের জন্য, আমি তো উম্মতের কান্ডারি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আঙ্গুরের বর্ণনা আমি ওইদিকে যাবার চাই না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় 9টা দিরহাম ছিল, আমি দান করছি। এখন হযরতে ওমর ডাক দিয়া কয় কি, হুজুর আলী হইল ফকির, কালকেই রাত্রিবেলা আপনার বাড়িতে এসে ডাকে। ওই যে ঘরের থেকে বার আইছে না, এসে 12টার সময় মসজিদে নববীর ভিতরে ঢুকে নবীকে ডাকতেছে, ইয়া নবী। কয়া ইয়া নবী, ইয়া নবী ওঠেন। তাই কয় ডাকছে না, হযরতে আলী ডাকতেছে, ইয়াসিন ইয়াসিন ইয়াসিন। নবীজির বুকের উপরে মাথা দিয়া আয়েশা ঘুমাইতেছিল। আয়েশা মগর কি হয়? আম্মা। বলেন কি হয়? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আম্মা বুকের উপর মাথা দিয়ে ঘুমাইতেছে। আঙ্গুর গুলা বহের উপর মাথা দিব, বাপের বাড়ি থেকে আসার সময় 3টা বালিশে নিয়েছে। অথচ আয়েশা সিদ্দিকা বুকের উপর আল্লাহর নবীকে জড়া ধরে ঘুমাইতেছে, বালিশ নাই। আল্লাহর নবী ঘরের মধ্যে আসলে বালিশ দখল করে ঘুমাইতেন। আয়েশা, আমি তো বালিশ দখল করছি, তুমি কই ঘুমাইবা? আয়েশা কয়, কি কর, ওটা তো খেজুরের পাতার বালিশ, আর আমার কাছে আল্লাহ পাক নুরানি বালিশ দান করছে, সেটা হলো আমার স্বামীর বুক। জোরে কন্ন সুবহানাল্লাহ। যেই বুকের মধ্যে আউয়ালিন ওয়াল আখিরিনের ইলম আল্লাহ দান করেছে, আমি আমার কানের নিচে সেই ইলমের বালিশ দিয়া ঘুমাই। আল্লাহু আকবার। ঘুমায় না শুধু, বুকের উপর মাথা দিয়া নবীর দাড়ির মধ্যে বিলকি দিয়া ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগায় কয়, নবী আমারে কিছু শিখান। আমাকে গুলা শিখায় প্রেমের গান, অমক গান তমক গান। আর আয়েশা সিদ্দিকা 9 বছর নবীর ঘর করছেন, 50 লক্ষ হাদিসের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। আর আমাগর গুলা ওযুর ফরজ, গোসলের ফরজ জানে না, ওযুর নিয়ম, গোসলের নিয়ম জানে না। বিয়ে করছে একজন যুবক, বউকে সাত করে রাত 3টার সময় গেছে হইলো ঘাটে ডুব দিবেন নাকি। কথা কন্টে আমরা করে দিক না, আমার করে দিক করতেছি, নদীর কাঁটাতে যাই তো দেই। বেপরদা অবস্থায় গোসল করা জায়েজ নাই, অথচ আমাদের সমাজে হাজার হাজার যুবক বিয়ে করছে বেপরদা অবস্থায় উলঙ্গ হয়ে ঘরের মধ্যে, বাথরুমের মধ্যে গোসল করতেছে। বাথরুমের মধ্যে উলঙ্গ হওয়া জায়েজ নাই, কারণ বাথরুম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আমাদের তো প্রকাশ্য শত্রু শয়তান, কিন্তু শয়তান থাকে কই? আল্লাহ রাসূল বলে, আগে বাইরে ছিল, এখন মানুষের ঘরে, আরো কিছুদিন যাবে আরো ঘরের মধ্যে ঢুকবে। দেখেন না, আগে টয়লেট গুলো ছিল বাড়ির বাইরে, ওই পুকুরের কোনায়, পায়খানা আসলে মানুষ ঘর থেকে দৌড় দিত সরার দিকে, আর এখন সরার থেকে দৌড় দিয়ে ঘরের মধ্যে ওঠে। কত বড় শিক্ষিত আমরা হয়ে গেছি ঘরের মধ্যে। আল্লাহর রাসূল বলেন, মুসলমানের প্রকাশ্য শত্রু ইবলিস শয়তান, আর ইবলিস শয়তান থাকে টয়লেটের মধ্যে। এই জন্য টয়লেটে ঢুকতে দোয়া আছে। দোয়াটার নাম কি বলেন তো? পারেন না? কারা কারা পারেন দেখে হাত তোলেন তো। পরীক্ষা নেবে কিন্তু হাত তোলার চাই, কমও কিন্তু জিগাম অনেক হাত লাগছে। দেখছেন, অনেকেই পায়খানা যে আমরা যাব এই নিয়মটা জানি না। পায়খানার মধ্যে তো 1 2 জন নয়, 70 জন শয়তান বসে থাকে টয়লেটের মধ্যে। শয়তানের নজর যেমন কিছু মানুষের নজর আছে, এই নজরের দ্বারা লাউ পয়সা যায়। পয়সা কি বসে না? লাউ পয়সা যায়, কাঁঠাল পয়সা যায়। তাহলে মানুষের নজরে যদি কাঁঠাল পচে, শয়তানের নজরে পুরুষের যৌবন শক্তি পচে, নারীর যৌন শক্তি পয়সা যায় না। শুধু নারীর শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি রোগ বালাই এসে বাসা বাঁধে, কারণ এই শয়তান এরা তো বদমায়েশ, লুচ্চা। হ্যাঁ কথা কন ঠিক না? ঠিক। এই জন্যে
গুপ্ত অঙ্গ বের করে বা উলঙ্গ হয়ে টয়লেটের মধ্যে গোসল পায়খানা এগুলা করা যাবে না। বসার আদব তিনটি। 1 নাম্বার বসা ইবাদতের জন্য, 2 নাম্বার বসা হাজত সারার জন্য, 3 নাম্বার বসা খাবার জন্য। এখন খাইবার বসলো না হাইকবার বসলো এটা আমাদের সন্তানের কাছে বোঝা যায় না। এগুলা বোঝানোর জন্য, এগুলা শেখানোর জন্য এই মাদ্রাসা। হ্যাঁ কথা বলেন ঠিক না বাড়ে? কষ্ট পাইলেন আপনারা? আর এই মাদ্রাসায় যারা দান করে আল্লাহ ডাক দিয়া কয় রাত নাই দিন নাই গোপন নাই প্রকাশ্য নাই, যখন তোমরা দান করবে এই গুণটা যদি তোমাদের মধ্যে আসে তোমাদের কোনো ভয় নাই। তবে ভয় আছে না নাই? আল্লাহ বললেন, এখানে বললেন ভয় নাই। তোমরা দুঃখিত হবে না। মানুষ পাইলে খুশি হয়, না পাইলে দুঃখিত হয়। তাহলে এর দ্বারা আল্লাহ বুঝায় যে আমি তোমাদেরকে ভয়ও দেখাবো না, তবে আমার পক্ষ থেকে ভয় থাকবে। তুমি সাখী হবে, আমার বন্ধু হবে। ভয় আছে কিন্তু যদি পরিচয় হয়, কেন তুই আমার ক্লাসমেট, তুই আর্মি হয়েছ, পুলিশ হয়েছ, ওসি হয়েছ, আরে তুই আমার বন্ধু, কি কর ঠিক না? তাহলে কি আর ভয় আছে? ওসি হয়েছে তাও ভয় নাই। ভয় ছিল যে ওসি সাহেব ওসি সাহেব ওসি সাহেব, কিন্তু দেখা যায় আমার ক্লাসমেট, তাহলে কি আর ভয় আছে? কি কর ভয় আছে? ভয় নাই। আল্লাহ পাক ডাক দেয়া কয় দান করে তুমি আমার বন্ধু হয়ে যাও। এ কারণে আমার পক্ষ থেকে দুনিয়াতে ভয় ছিল, কবরে ভয় ছিল, ফুলসেরাতে ভয় ছিল, হাসরে ভয় ছিল, জাহান্নামে যাওয়ার ভয় ছিল। বন্ধু হয়েছো, আমি তোমাকে জাহান্নাম থেকে খারিজ করে দিয়ে আমার বন্ধু বানায় জান্নাত ঘরের মেহমান বানায় দিছি। কিসের কারণে? আর সাখিউ, তুমি সাখী, তুমি দান করেছো। 1 লক্ষ টাকা দিতে পারো নাই, 2 টাকা দিয়েছো। 5 লক্ষ টাকা দিতে পারো নাই, 10,000 টাকা দিয়েছো। এজন্য তুমি আমার বন্ধু। এজন্য হাসরের ময়দানে ভয় থাকবে। হযরত আদম ويقول آدم شفيع الله يوم القيامة نفسي نفسي ويقول شيش نبي الله يوم القيامة نفسي نفسي ويقول إدريس نبي الله يوم القيامة نفسي نفسي ويقول نوح نبي الله يوم القيامة نفسي نفسي ويقول موسى كليم الله يوم القيامة نفسي نفسي ويقول إبراهيم خليل الله يوم القيامة نفسي نفسي। এই যুবক, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে রব্বি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই জন্য নবীর আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আগের বক্তা 2.5 ঘন্টা ওয়াজ করছে, এই ওয়াজ শেষ করতে পারে নাই। এই জন্য আমি ফিনিশিং দেওয়ার জন্য টাইনে এলাম। আসলে আগে হাল বয়া গেলে যদি হালের বামট কাঁচা থাকে, পরের হাল যে বয় তার উচিত হলো ওইটা উঠা যাওয়া, তাহলে খেতে ফলন হবো। কি করেন ঠিক না? এইটা হইলো উদ্দেশ্য। হাল যদি আগেকার জামানায় হাল বইবেন না গেছে 4-5টা এই হাল নাঙ্গল নিয়ে, ঠিক ঠিক না? একজন পাইপ ফালা থিয়ে গেছে আর একজন ওইটা তুলে নিয়ে গেছে। এখন আমাদের দেশে তা নাই, খালি চাই যে আগের আল্লাহ ভালো হয়ে হাল বয় নাই, আগের আল্লাহ ভালো হয়ে হাল বয়া যাবো, পাশের আল্লাহ যেন ভুল জানাবেন না পারে। চিন্তা করে যে পাশের আল্লাহ কেবো হইয়া ফাঁকি দেওয়া যায়, আগামী হাল যেন আমি ভেবের পারি। কতক্ষণ ঠিক না? মানে ইশারাই কইলে সবাই বোঝে, কিন্তু মরে যাওয়ার পরে আমা করে বউ কয়টা কয়টা জুলুম হবো আপনাদের? কারোর জুলুম? এই যুবক, জুলুম হলে তোদের মরে যাওয়ার পরে যদি জান্নাত পাই 72টা বউ পামু, খুশি তোরা? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। না রে থাকবে, হাত খাটো করে তুললি বোঝা লাগবো যে মনে হয় ভয় পাইছে। ঠিক না? বিয়ার কথা শুনলি যে কান্দে আর পলায়, বোঝা লাগবো আর দুর্বলতা আছে। বিয়ার কথা কলি যে মুস্কি মুস্কি আসে আর কি লাই, বোঝা লাগবো যে ওর সম্মতি আছে। ঠিক না? মা খাদিজাতুল কুবরা যখন যৌবন প্রাপ্ত তখন ওকাজ নামক মেলাতে যাইতো। সেই সময় মদিনাতে একজন তাওরাত জব্বুর ইনজিলের বড় আলেম ছিলেন ওয়ারাকা বিন নাওফেল। এই ওয়ারাকা বিন নাওফেল এমন চক্ষুওয়ালা ছিলেন যে আখিরি জামানার নবীর বউকে হবে তাও চিনতে পারতেন। এজন্য মেলার থেকে মা খাদিজা সখীদেরকে নিয়ে আসতেছেন। সেই সময় ওরা কাবেন নাওফেল বাইবেল পড়তেছিল, তাওরাত পড়তেছিল। সেই সময় ডাক দিয়া কয়, এই তোমরা এত হাসাহাসি করে কোথায় গেছিলা? বলে মেলাত গেছিলাম। ডাক দিয়া কয়, তোমাদের গর্ভ থেকে বড় বড় পাদ্রী বড় বড় নবী আসে, তোমরা কেন মেলার ভিতরে? আমি তো তোমাদের মধ্যে দেখি যে তোমাদের ভিতর থেকে একজন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী হবে। যেই কইছে না, কিছু কিছু বকাইটা মহিলা থাকে না, এরা এসে পাথর মারছে, বুঝিয়া তুই বিয়ে বগা। বিয়ের কথা শুনলে অনেক মহিলা দাদি কয়, এই তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দেবো, তুমি তো বসে গা, তোমার সব আমি বড় মোটা। আসে না এরকম? কিন্তু যারা জ্ঞানী তারা ডাক দিয়ে বলে, তোমার ইচ্ছা, তোমার বাড়িতে আমি আসি,
তুমি যখন যা বলবে আমি তোমার আদেশের উপরে আছি, কথা না আমি করবো না, ঠিক না? অথচ মেট্রিক পরীক্ষা দিয়ে আরেকজনের হুন্ডার পাস্তরে সরে বলাইছে। এই কথা বলেন ঠিক না বাড়ে? এই বেয়াদব তুই পালাবি, এজন্য তোকে লালন পালন করি নাই, কথা বলেন ঠিক না বাড়ে? শিক্ষার অভাবের কারণে বাপের কলিজায় খুর দিয়ে মার বুকে ছুরি চালিয়ে পালিয়ে যাস, ও মা খাইতে পারে না, বাবা খাইতে পারে না, এরকম ডাকাত যুবক আমাদের সমাজের মধ্যে আছে, কথা বলেন ঠিক না বাড়ে? আমাদের মেয়েকে ডাকাত দিয়ে নিয়ে যায়, ওরা ডাকাত। আর নিয়ে যাবি কারোর বিটিক নিবি? হ্যাঁ, যদি কাউরে পছন্দ হয় একটা হুন্ডা কিনা কিংবা 50,000 টাকা নিয়ে যা, শ্বশুরকে বলবি আব্বা জান কেন তুই আমার আব্বা কর, আপনার একটা বিটি আছে না, এই জন্য আপনি আমার আব্বা, এই যে 50,000 টাকা দিলাম, এতদিন পর্যন্ত আপনার বিটিকে খাওয়াইছেন, কাপড় দিছেন, অসুখ হইলে চিকিৎসা দিছেন, আবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়াইতেছেন, এই যে 50,000 টাকা দিলাম, এটা হলো মহারানা। আপনার বিটিটাকে আমারে দিলে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে ভয়, ভক্তি, ভালোবাসা এই তিনটা দিয়ে রাখবো, কোনো বাপ মনে হয় নিষেধ করবে না। কিন্তু তুই তো ছুরি নিয়ে গটক পাঠাস, বিটি জন্মাইছস এর জন্য একটা হুন্ডা দিবি, তাইলে তোর বিটিক বিয়ে করবো। এই কথা কোন ঠিক না? এই শিক্ষার অভাবের কারণে, যে কারণে ব্যাংকের লাভ দেখায়, কথা বলেন ঠিক না বাড়ে? কষ্ট পাইলেন আপনারা, রাগ করছেন, আর কষ্ট দিতে চাই না। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া কয় এই গুণ যাদের মধ্যে থাকবে তাদের কোনো ভয় নাই, নাই নাই নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদিও আমার পক্ষ থেকে ভয় আছে, আমার বন্ধু হওয়ার কারণে কোনো ভয় নাই। ফুলসেরাত বিজলির আকারে পার, কিয়ামত দেখিয়া নবী কান্দেন যারে যার, গুনাহগার উম্মত আমার কেমনে হইবেন পার। চুলের মতো চিকন হবে হীরার মতো ধার, তার নিচে জাহান্নামা করছে হাহাকার। কত মানুষ কেটে কেটে পড়বে। ইমান তৈরি করো, বিমান নয়, আমল তৈরি করো, আমল দেখাও, আল্লাহর বন্ধু হও, ফুলসেরাতের পুল বিজলির আকারে পার হবে।